আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাহমুদুল হাসান। আপনাদের সবাইকে ইস্টার্ন টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড রামজি স্টোরে স্বাগতম। এখন আমার হাতে যে ইয়ারগানটি দেখছেন, এটা হচ্ছে PX100 সিরিজের সবচাইতে আপডেট এবং লেটেস্ট একটি পিসিপি ইয়ারগান। এর আগে আমরা PX100X2, PX100X3 এবং PX120 সবই দেখেছি। এটার মডেলটা হচ্ছে আপনার PX100 বেঞ্চ রেস্ট, হ্যাঁ, PX100 বেঞ্চ রেস্ট X3। এইটার কিছু কিছু জিনিস আসলে অনেকটুকুই আপডেট করছে প্রিভিয়াস জেনারেশন থেকে। তার ভিতরে প্রথমে যদি আমরা খালি চোখে যে পার্থক্যগুলো দেখতে পাই, সেইটা হচ্ছে এটার বারটা চেঞ্জ হয়েছে, আগের চাইতে এটার বারটা ডিফারেন্স। নেক্সট যে মেজর চেঞ্জ সেটা হচ্ছে আপনার এই যে লোডিং লিভার। এর আগে আমরা লোডিং লিভার পাইছি সিম্পল একটা স্ট্যান্ড। আমি X3 সঙ্গে অবশ্যই কম্পেয়ার করে এখনই দেখাবো। আগে আমি একটা ওভারভিউ দিয়ে নিই কী কী চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আপনার লোডিং লিভারটা আগের চাইতে মজবুত, আর দেখতে পাচ্ছেন PX120 কিছুটা সাথে মিলে যায়। হ্যাঁ, সেকেন্ড চেঞ্জ এটা হচ্ছে আমাদের টিকা সিস্টেম। এই যে টিকা সিস্টেমটায় অনেকটুকুই চেঞ্জ আসছে। এটা এখন ম্যাচ গ্রেড টিকার সিস্টেম যেটা বলছে কোম্পানি। ম্যাচ গ্রেড বলতে আমরা যারা শুটিং কম্পিটিশন খেলি, ওরা যে গানগুলো ইউজ করে পিসিপির মধ্যে টার্গেট শুটিংয়ের জন্যে, কিছুটা ওটার সঙ্গে মিল রেখে এটা টিকার সিস্টেমটা করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই স্ক্রুর এটা ঢিল বা টাইটের মাধ্যমে এটা আপনি আপনার আঙুল অনুযায়ী উপরে, নিচে অথবা ডানে বামে করতে পারবেন। আমি এটা নিয়ে ডিটেলসে হয়তো পরে জানাবো। আর একটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে আপনার এই ব্যারেলটা পূর্বের তুলনায় অনেকটুকুই মোটা করছে, সম্ভবত 2 mm এর মতো মোটা করছে। আমি ওটার সঙ্গে কম্পেয়ার করে একটু পরে দেখাচ্ছি। ব্যারেল মোটা করার সুবিধা কি? তো এক্সপার্টদের মতে, যারা আমাদের সাথে বড় বড় এক্সপার্ট আছে, যারা শুটিং কম্পিটিশন অনেক বড় এক্সপার্ট, ওনাদের মতে ব্যারেলটা যত মোটা হবে, এটার ফায়ারিংয়ের সময় বা আমরা যখন গুলি ফায়ার করব, বাতাসে যখন চাপটা হয়, তখন এটাতে ভাইব্রেশন কম হবে। ব্যারেল যত মোটা হবে ভাইব্রেশন তত কম হবে, আর ভাইব্রেশন যত কম হবে অ্যাকুরেসি তত বেশি বৃদ্ধি পাবে, আর সাউন্ডটাও কম হবে। এটা একটা ফায়ার করে দেখায় আপনাদেরকে। এটা সাউন্ড অনেক কম ফাঁকাতেই। যদি আমরা প্যালেট দিয়ে মারি, সাউন্ড আরও 40% কমে যাওয়ার কথা, সেটা কমে যাবে। এবার আপনাদেরকে আমি সরাসরি দেখাই ওটার সঙ্গে X3 সঙ্গে বেঞ্চ রেস্ট X3 পার্থক্যটা কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে দুইটা PX100 সিরিজের এয়ারগান। এটা হচ্ছে PX100 X3 প্রিভিয়াস মডেলটা, আর বাম হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুনটা, নিউ জেনারেশন বেঞ্চ রেস্ট। এখন যদি আপনাদেরকে আমি পার্থক্য দেখাই, তাহলে দেখেন। প্রথম পার্থক্য বললাম বাটে, দেখেন দুইটার বাটে একটু চেঞ্জ আছে। সেকেন্ড পার্থক্য এটার লোডিং লিভারে। পূর্বের লোডিং লিভারটা এরকম সিম্পল একটা কাটার মতো ছিল, হ্যাঁ, এই যে এরকম একটা সিম্পল। আর আমাদের বেঞ্চ রেস্টের লোডিং লিভারটা অনেক মোটা আর মজবুত, দু আঙ্গুল দিয়ে আপনি ধরে এটা লোড করতে পারবেন, ইজি হবে আরও। 3 নম্বর আমাদের টিকা সিস্টেম। এটা হচ্ছে X3 প্রিভিয়াস জেনারেশনের টিকা সিস্টেমটা। এই যে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা, আমি পরে ক্লোজ আপ শট দিব অবশ্যই এর উপরে। এই যে এটা হচ্ছে পূর্বেটা নর্মাল, এটা আপনি চাইলে উপর নিচ ডান বাম করতে পারবেন না। অপরদিকে বেঞ্চ রেস্টের টিকা সিস্টেমটা ফুললি অ্যাডজাস্টেবল, আপনারা উপর নিচ ডান বাম সবই করতে পারবেন, 2 স্টেজ। আর পূর্বের জেনারেশনের চাইতে এটা অনেক সফট হয়েছে, আগের চাইতে অনেক সফট এইগুলোই। আর এই যে ব্যারেলের থিকনেস যেটা বলছিলাম, ব্যারেলটা মোটা, আপনারা খালি চোখে হয়তো বোঝার কথা ভিডিওতে, আমি আপনাদেরকে স্কেল দিয়ে মেপেও দেখাচ্ছি। থাকবেন,
প্রথমে আমরা বেঞ্চেসটা টেবিলে রাখি, আর 100X3 পূর্বের জেনারেশনটার ব্যারেলের থিকনেসটা দেখি। এই যে আমার কাছে একটা মাপার যন্ত্র আছে, ভার্নিয়ার ক্যালিপার্স। এই আমি এটা ধরলাম মিটারে, এটা আমাদেরকে দেখাচ্ছে 12 mm, মানে 12 মিলিমিটারের মতো। সেখানে যদি আমরা বেঞ্চ রেস্টটা দেখি যে বেঞ্চ রেস্টের কি অবস্থা, ওটার ব্যারেলটা কতটুকু মোটা করছে। এটা হচ্ছে বেঞ্চ রেস্ট। বেঞ্চ রেস্টের ব্যারেল, স্কেলটা ধরি, স্কেলে এইটা প্রায় 15 mm দেখাচ্ছে, 15 মিলিমিটার। ওইটা দেখাচ্ছিল আপনার 12, কোথায় 12 কোথায় 15, প্রায় 3 মিলিমিটার মোটা। সো আশা করা যায় এটার অ্যাকুরেসি অবশ্যই ভালো হবে। PX100 বেঞ্চ রেস্টের সঙ্গে আপনাদের পরিচয় করাই দেওয়াটাই আজকে আর ভিডিওর মেন উদ্দেশ্য ছিল। আশা করছি সবাই কথোপকথনে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমাদের দোকান রাজশাহী রেলগেটে। ইনশাআল্লাহ সবাই যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে 01722675859। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।